হ্যালো এভরিওয়ান, আবার কিন্তু একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসি। আর আজকে ভিডিওটাতে যদি আপনি দেখেন তাহলে ফটো কালার গ্রেডিং ফেস স্মুথ একদম রিয়েলিস্টিকভাবে কিন্তু শিখতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব লাইটরুম ফুল টিউটোরিয়াল ফটো কালার গ্রেডিং লাইটরুম একদম কিন্তু নিউ স্টাইলে কিন্তু শিখিয়ে দিব। আর আজকের ভিডিওটা কিন্তু একদম ধামাকা হবে, ভিডিওটা বেশি লং হবে না, তার জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে সম্পূর্ণ ওয়াচ করতে হবে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু কিচ্ছু শিখতে পারবেন না। দেন তারাই কিন্তু একটা কথা বলে রাখতে চাই, যদি ফটোগ্রাফি নয়ন চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেন এখান থেকে আমরা ভিডিওটা শুরু করব। দেন আমাদের অরিজিনাল ফটোটা কিন্তু এটাই, আমরা এটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ডটা কালার গ্রেডিং করব, ফেসটা স্মুথিং করব, একদম পুরো ভিডিওটা জুড়েই কিন্তু একদম শিখিয়ে দিব। আর ঈদের সময় কিন্তু অনেকেই কিন্তু ফটো তুলেছে, ফটোগুলো এডিট করতে হবে, ফটো কালার গ্রেডিং করতে হবে, সেটা কিন্তু একদম টিউটোরিয়াল কিন্তু আমি দেখিয়ে দিব। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা লাইটরুমে চলে যাব। লাইটরুমে আসার পরে এখান থেকে আমরা অন্য যে কাজগুলো আছে এখান থেকে আমাদের কালার গ্রেডিংটা করতে হবে। এখান থেকে আমরা লাইটরুমে আসার পরে নিচে এডিট নামে একটা অপশন দেখতে পাবো, এডিটে ক্লিক করে দিব। আর আগেতে বলে রাখতে চাই সাইড থেকে একটু নয়েজ আসতে পারে, দেন ওইটা আপনারা খেয়াল করবেন না, যেটা আমি দেখাচ্ছি সেইটাই খেয়াল করবেন। দেন এই কালার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে নিচে কিন্তু একটা মাইনাস প্লাস কিচ্ছু করতে হবে না, একটু উপরের দিকে চলে এসে এখান থেকে একটা মিক্স নামে একটা অপশন দেখতে পাবেন, এই মিক্সে ক্লিক করে দিবেন। দেন মিক্সে ক্লিক করার পরে এখানে অরেঞ্জ কালার ক্লিক করে দিবেন, সরি এখান থেকে আমাদের হালকা একটু সরে গেছে। দেন এই মিক্সে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই অরেঞ্জ কালারে ক্লিক করে দিবেন। অরেঞ্জ কালার ক্লিক করে দেওয়ার পরে 2 নম্বর অপশনটা কিন্তু এখান থেকে যত মাইনাস প্লাস করবেন দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু ততই কিন্তু অসাধারণ লাগবে। দেন এখান থেকে বেশি মাইনাস প্লাস করলে কিন্তু আপনার ফটোর কোয়ালিটি এখান থেকে লস হয়ে যাবে। দেন আমরা এখান থেকে বেশি মাইনাস প্লাস করবো না, এখান থেকেই কিন্তু আমরা কালার গ্রেডিংটা করে নিব। এখান থেকে যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আমরা মাইনাস করব, প্রত্যেকটাই কিন্তু মাইনাস করব, একটাও কিন্তু প্লাস করব না। এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে আমাদের কালারটা হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমরা একটাও কিন্তু মাইনাস রাখবো না, এখান থেকে যতটা এখান থেকে দেখতেছি আমরা কিন্তু একটা কিন্তু মাইনাস রেখেছি। দেন এখান থেকে কিন্তু নিচেরটাই এখান থেকে প্লাস করে দিব, শুধু একটাই কিন্তু আমরা মাইনাস রেখেছি। আমি যতটা রাখছি একদম সেম টু সেম যদি আপনিও রাখতে পারেন তাহলে কিন্তু একদম বেস্ট ফটো কালার গ্রেডিংটা আপনিও করতে পারবেন। আর আজকের এই ভিডিওটা কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু ফটো কালার গ্রেডিং কিন্তু দেখিয়ে দিচ্ছি। তারপরেও কিন্তু আমি এখান থেকে ফেসটা কীভাবে স্মুথিং করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। দেন বিফোর অ্যান্ড আফটার এখান থেকে কিন্তু দেখতেই পারছেন কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। দেন ডান অপশনে ক্লিক করে এখান থেকে আমরা আরেকটু এখান থেকে কাস্টমাইজ করতে হবে, কারণ আমাদের ফটো ফেসটা যাতে একটু এইচডি কোয়ালিটি হয়, তার জন্য কিন্তু এখান থেকে এসে আমরা প্রত্যেকটাই কিন্তু হালকা হালকা করে বাড়িয়ে নিব। এটা কিন্তু কোনো সাইজ লিমিট লাগবে না, এখান থেকে হালকা হালকা করে নিলেই দেখতে পাচ্ছেন কতটা অসাধারণভাবে কিন্তু আমাদের ফেসটাও হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটাও হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ করতে হবে, তার জন্য কিন্তু 3 ডটে ক্লিক করে দিব। দেন 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে সেভ টু গ্যালারি এইখানে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে হালকা একটু লোডিং নিবে। দেন লোডিং নেওয়ার পরেই কিন্তু এখান থেকে আমাদের ফটোটা গ্যালারিতে সেভড হয়ে যাবে। দেন এখান থেকে হালকা একটু আপনারা অপেক্ষা করবেন। এখান থেকে আমরা অপেক্ষা করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা কিন্তু গ্যালারিতে অলরেডি কিন্তু সেভড হয়ে গেছে। দেন এখান থেকে আপাতত আমরা কিন্তু গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে এসে এখান থেকে আমাদের আরেকটা অ্যাপসের কিন্তু প্রয়োজন হবে, সেটা কিন্তু সবার ফোনে আছে, অটোটেক্স স্কেচবুকস, ওইটা কিন্তু সবার ফোনেই থাকে। দেন এখান থেকে আমরা শেয়ার ফোনে ক্লিক করে এখান থেকে আমরা অটোটেক্স স্কেচবুকসে কিন্তু চলে যাবো। এখান থেকে স্কেচবুকস, দেন আমরা স্কেচবুকসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু ফটোটা এরকমভাবে কিন্তু শো হয়ে যাবে। দেন এখান থেকে কিন্তু আমাদের ফেসটা স্মুথিং করার জন্য কিন্তু একটা ব্রাশ নিতে হবে, সেই ব্রাশটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে টুলসে ক্লিক করে দেবেন, টুলসে ক্লিক করে দেওয়ার পরে এই যে ব্রাশটা আমি দেখিয়ে দিচ্ছি এই ব্রাশটাই কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ফেস স্মুথ ব্রাশ সবথেকে কিন্তু বেস্ট একটা ব্রাশ। দেন এখান থেকে সেটিংসটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে নিচেরটা কিন্তু 10%, মাজার ফলোটা কিন্তু 4%, আর উপরের সাইজটা কিন্তু আপনি আপনার অনুযায়ী রেখে এখান থেকে করে নেবেন। দেন এখান থেকে বেরিয়ে চলে আসার পরে এখান থেকে আমাদের ফেসটা কিন্তু স্মুথিং করতে হবে, তার জন্য কিন্তু আরেকটা উপরে আমরা এখানে ক্লিক করে দেবো। দেন এখানে ক্লিক করার পরে আমরা এই ফটো লেয়ারে ক্লিক করে এখান থেকে যে একটু কপি নামে একটা অপশন দেখতেছেন এই কপিতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আসার পরে এখান থেকে একটা চোখের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটা কিন্তু অফ করে দিবেন। দেন অফ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের মূলত ফেসটা স্মুথিং করবো। দেন এখান থেকে আমরা ফটোটা জুম করে নিয়ে এরকমভাবে কিন্তু ফেসটা স্মুথিং করবো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে ফেসটা স্মুথিং হবে। এখন থেকে আমরা খুব সুন্দর করেই কিন্তু ফেসটা স্মুথিং করে নিব। আর অবশ্যই কিন্তু আপনি খুব সুন্দর করে ফেসটা স্মুথিং করবেন। আর ব্রাশের সেটিংসটা আমি যা দেখিয়েছি চাইলে কিন্তু একটা স্ক্রিনশট মেরেও আপনি রাখতে পারেন। আর এরকম কিন্তু নিউ ইন্টারেস্টিং ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় প্রতিনিয়তই, চাইলে কিন্তু আপনি
প্রতিনিয়তই কিন্তু দেখতে পারেন। আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে কীরকম ধরনের চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা আপনার কমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। আর সবাই কিন্তু ঈদের সময় কিন্তু অনেক অনেক ফটো তুলেছে, সেগুলো কিন্তু এখন সবাই এডিট করবে। এই জন্য আমি মনে করলাম যে ফটো কালার গ্রেডিং নিয়ে একটা ভিডিও করা উচিত। এই জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটা স্পেশালি কিন্তু ফটো কালার গ্রেডিং নিয়েই করে দিলাম। অ্যান্ড এখান থেকে কিন্তু আপনারা একদম নিউ স্টাইলভাবে নিউ কালার গ্রেডিং কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখান থেকে শিখতে পারবেন। একদম কিন্তু সিম্পলভাবে যেটা কালার গ্রেডিংটা হয় আমি কিন্তু সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি এখান থেকে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা কিন্তু বেশি লং হয়নি, মোটে 5 থেকে 6 মিনিটে একটা ভিডিও হয়েছে। আর আবার কিন্তু বলে রাখতে চাই, যদি ফটোগ্রাফি নয়ন চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।